সকল কাফেলায় আক্রমণ হয়, কিন্তু কুরাইশীদের কাফেলায় আক্রমণ হয় না। আল্লাহ বলেন, যেই রব তোমাদেরকে নিরাপত্তা দিলেন, যেই রব তোমাদেরকে ক্ষুধায় খাবার দিলেন, তাদের উচিত হলো সেই রবের ইবাদত করা। কুরাইশরা এমন একটি জায়গায় বসবাস করত যেখানে ফসলের চাষাবাদ হতো না। তারা কিভাবে খাবে, এজন্য তারা বছরে 2টি সফর করত। শীতকালে তারা ইয়েমেনের দিকে যেত, আর গ্রীষ্মকালে তারা সিরিয়ার দিকে যেত। এবং তারা যেগুলি উৎপন্ন করে, যে সকল পশু পাখি পালন করে, এগুলো থেকে কিছু অংশ তারা এই দেশগুলোতে গিয়ে বিক্রি করে, এবং যে সকল জিনিস তাদের দেশে পাওয়া যায় না, ওই জিনিসগুলো তারা ওই সকল দেশ থেকে নিয়ে আসে। এভাবেই তারা তাদের জীবন যাপন করত। বছরের 2টো ভ্রমণ করার জন্য সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো রাস্তার নিরাপত্তা। মানুষের জন্য 2টো জিনিস আমরা মৌলিকভাবে চাই। 1 নাম্বার হলো আমাদের বেঁচে থাকতে হলে খেতে হয়, ছাড়া থাকা যায়। দ্বিতীয়ত আরেকটি হলো নিরাপত্তা। যদি আমরা নিরাপদ না থাকি তাহলে আমাদের জীবন যাপনে শান্তি আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বাইশদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, সুতরাং তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা, যিনি তাদেরকে খাবার দিলেন ক্ষুধায় এবং তাদেরকে নিরাপদ রাখলেন ভয় ভীতি থেকে। আপনারা ইতিমধ্যেই জানেন, এর আগের সূরা ফিলের মধ্যে উল্লেখিত আছে আব্রাহা নামক এক স্বৈর শাসক যে পবিত্র কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কিছু পাখি পাঠালেন, যেগুলোর পায়ে ছিল পোড়া মাটির কঙ্কর। তারা একটা একটা করে নিক্ষেপ করলো, গোটা আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে গেল। এটা দেখে তৎকালীন সময়ে সারা পৃথিবীর মানুষের মনে এই কুরাইশ বংশের জন্য, এই কাবার খাদেমদের জন্য তাদের মনে একটা সম্মানের জায়গা তৈরি হয়ে গেল। এজন্য তখন পরিস্থিতিটা এমন ছিল, কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারত না। প্রতিটি রাতে মানুষের মনে আতঙ্ক থাকতো, এই বুঝি আসলো লুটেরেরা, এই বুঝি নিয়ে গেল আমার সন্তানকে, এই বুঝি লুটপাট করে নিয়ে গেল আমার সকল ধন সম্পদকে। যখন সারা পৃথিবীর সকল মানুষ ভয়ে আতঙ্কে জীবন যাপন করত, আল্লাহ রাব্বুল আলামিন তখন রক্ষা করে দিলেন। ওই আব্রাহার বাহিনীর সাথে ঘটে যাওয়া ঘটনার পরে পৃথিবীর যত লুটেরা আছে, যত খারাপ মানুষ আছে, তারা আর কুরাইশ বংশের উপর, কাবার খাদেমদের উপর আর হানা দেয় না। এবং তারা যখন তাদের বাণিজ্যিক কাফেলা নিয়ে ইয়েমেনে যায়, সিরিয়ায় যায়, এই ব্যবসা বাণিজ্য করার জন্য তারা পৃথিবীর এদিক সেদিক যায়, সকল কাফেলায় আক্রমণ হয়, কিন্তু কুরাইশীদের কাফেলায় আক্রমণ হয় না। আল্লাহ বলেন, যেই রব তোমাদেরকে নিরাপত্তা দিলেন, যেই রব তোমাদেরকে ক্ষুধায় খাবার দিলেন, আল্লাহ বলেন তাদের উচিত হলো সেই রবের ইবাদত করা।